আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অনেকেই বিপক্ষে দাঁড়িয়েছিলেন ৫ই অগাস্টের পরে। এর মধ্যে অনেক সাংবাদিক, বুদ্ধিজীবীরা ছিলেন এবং ইদানিং দেখা যাচ্ছে ৫ই অগাস্টের মানে জুলাই গণ অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনের সৈনিক ছিল তাদের ভিতরেও কেউ কেউ বলছে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করাটা ঠিক হবে না বিভিন্ন টকশোতে। এর মধ্যে তারেক রহমানের কথা বলতে পারি, আমজনতা পার্টির। ইনি বলছেন যে বিএনপি যদি আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করে তাহলে পরবর্তীতে বলা হবে তারা ফাঁকে মাঠে গোল দিয়েছে। আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করানোর জন্য তিনি কথা বলার পরে দেখলাম সাংবাদিক ইলিয়াসও একটু কটাক্ষ করে বলল যে এতদিন তার আমজনতা পার্টির নিবন্ধন পাচ্ছিল না, আওয়ামী লীগের পক্ষে কথা বলার পরেই সে নিবন্ধন পেয়ে গেছে। তিনি কোন উপদেষ্টাকে আসলে খুশি করেছেন? যাই হোক, আমার বক্তব্য ওই জায়গায় না। আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ নিয়ে মানুষের এই উচ্ছ্বাসটা এখন আস্তে আস্তে বাড়ছে এবং এই বাড়াটা ডেঞ্জারাস। আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। কেন করা উচিত? 2-3টা রিজন আমি দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আমরা যদি জার্মানির দিকে তাকাই, অনেক উদাহরণ আছে। জার্মানিটা সবচেয়ে আরামের। হিটলারের কথা বলা যায়, হিটলারের চেনে না এমন কেউ নাই। মুসোলিনির ইতিহাস হয়তো বা একটু কম লোক জানে, বাট হিটলারের ইতিহাস মোরলেস পৃথিবীর সবাই জানে। তো হিটলার এবং নাৎসির ব্যাপারে জার্মানিতে কথা বলা যাবে না তা কিন্তু না, কিন্তু তাদেরকে মানে উচ্চ পর্যায়ে রেখে কোনো তাদেরকে নিয়ে ভালো কথা বলার কোনো আইন নাই এবং ওইটা করলে শাস্তির বিধান জার্মানিতে আছে। এটা একটা জিনিস। ইসলামিক দিক থেকে যদি চিন্তা করি, আমরা কি ফেরাউনের সাপোর্ট করতে পারবো? আলটিমেটলি কি পারবো? তো শেখ হাসিনা এবং ফেরাউনের ভিতরে তো তেমন কোনো পার্থক্য নাই। এবং নাৎসি এবং হিটলার যেই পরিমাণ অন্যায় অত্যাচার করেছে, আওয়ামী লীগ তো সেরকমই করেছে। তো জার্মানির মতো বুদ্ধিমান একটি রাষ্ট্র যদি তাদেরকে ব্যান্ড করতে পারে, আওয়ামী লীগ কেন ব্যান্ড হবে না? দ্বিতীয় কথা, এইবার আসি লজিক্যাল বা আওয়ামী লীগের যেই স্বপ্নদ্রষ্টা তারা মনে করে এবং তারা যাকে পিতা হিসাবে মানে, শেখ মুজিবুর রহমান, উনি তো আওয়ামী লীগকে আসলে বাতিল করে দিছিল। যদি তারা লজিক্যালও হয়, সেই ক্ষেত্রে তাদের এখন উচিত হলো গিয়ে বাকশাল নামে আরেকটা পার্টি করা। আওয়ামী লীগের তো সাপোর্ট করা এদেরও উচিত না। তাইলে তো তারা পিতার যে ইনস্ট্রাকশন ওইটাই মানছে না। তো আওয়ামী লীগকে ব্যান্ড মানে বিষ কি আমরা যতই সজ্ঞানে থাকি খাবো? আওয়ামী লীগ কিছু যুক্তি আসতেছে, আওয়ামী লীগ একটা ভোটে 30% ভোট পেয়েছে বাংলাদেশের, আরেকটা ইলেকশনে তারা 40% পর্যন্ত ভোটে গিয়েছে, কিন্তু ওইটাতে আবার বিএনপি 38% পেয়ে মেজরিটি পাইছে, কারণ আমাদের তো হলো গিয়া এরিয়া ওয়াইজ এমপি ইলেকশন করে, কিন্তু টোটাল ভোটের 40% কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এখনও যে নাই ওই মাসুদ কামাল সাহেব বলছেন এদেরকে কি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে? এই জেনারেশন ভোট না দিতে পারলে কি আসে যায়? আওয়ামী লীগের এই কারেন্ট জেনারেশন ভোট না দিতে পারলে কি হয়? আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের জন্য তো উপকারী না, সে বাংলাদেশের জন্য বিষ। আর বিষকে জেনে শুনে কি আমাদের পান করতে হবে নাকি? আর দ্বিতীয় জিনিস যেটা বললাম, যুক্তিতে যদি আসি, তাইলে তাদের পিতাই তো আওয়ামী লীগকে বাদ দিয়ে দিছিল বাকশাল কায়েম করার জন্য। আওয়ামী লীগও কোনো দল থাকতে পারবে না, একটাই দল, সেটা হচ্ছে বাকশাল। তাইলে আওয়ামী লীগের যাদের আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা আছে এবং ভালোবাসা আছে, তাদের উচিত আর একটা নিবন্ধন নেওয়া ইলেকশন কমিশনে গিয়ে বাকশাল নামে। আসসালামু আলাইকুম।